প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এক সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীল এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের কষ্টের কথাগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আপু কখনো ইউটিউবে আসতে চায়নি বা কখনো যে আসবে সেটা কল্পনা করেনি। তো কেন তিনি এখন ইউটিউব মাঝে দাঁড়ালেন, ক্যামেরার সামনে আসলেন, আমরা তার মুখ থেকে সেটা জানবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি আপনার? রত্না। সুন্দর নাম। রত্না আপু, থাকেন কোথায়? আমি থাকি হচ্ছে মানিকগঞ্জে। মানিকগঞ্জ। আচ্ছা, তো ইউটিউবে কি মনে করে আসলেন বলেন? ভাইয়া অনেক সমস্যা পড়ে হচ্ছে ইউটিউবের সামনে আসছি। আচ্ছা, সমস্যা তো মানুষের অনেক থাকে, কম আর বেশি থাকেই। কিন্তু কি এমন সমস্যা যে আপনাকে ঘর থেকে একদম বাহিরে আনার চেষ্টা মানে মানে আসলে বাহিরে আনা ফেললো, একদম ইউটিউবে ক্যামেরার সামনে আসলেন, কারণটা কি? আসলে ভাইয়া আমাদের বাবা নেই, হুম। বড় কোনো ভাই নেই। আমরা 3 বোন। আমি বড়, আমার ছোট একটা বোন আছে, তার ছোট আরেকটা বোন আছে। তো বাবা স্ট্রোকের রোগী ছিলেন, উনি মারা যান। উনি মারা যাওয়ার পরে আমাদের অনেক টাকা দেনা পাওনা হয়ে যায়। এদিক দিয়ে মা এখন অনেক অসুস্থ হয়ে পড়েছেন। তো সব কিছুর দিক থেকে হচ্ছে যে আমিও কোনো ইনকাম করতে পারতেছি না, বোনটা অনেক ছোট। তো এই মতো অবস্থায় সাহায্যকারী কেউই নেই। বাবা এই নাই জন্য আপনার? না ভাইয়া, বাবা কি হয়েছে? বাবা মারা গেছেন। আচ্ছা, তখন আপনার বয়স কত ছিল? তখন বাবা মারা গেছেন কিছুদিন আগে। আচ্ছা, বাবা কি সংসার চালাতো? জি, বাবা কি সংসার করতো বাবা? চালাতেন। বাবা অটো রিক্সা আচ্ছা, চালাতেন। আর আপনি কি করতেন? আমি পড়াশোনা করতাম, পড়াশোনা ছেড়ে দিয়েছি, অনেক দিন হয়েছে। বাবা অসুস্থ হওয়ার পরপরই হচ্ছে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। বাবা বিছানায় ছিল অনেক দিন। ওনার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা, অনেক ধার দেনা হয়েছে। তো আর আপনি আমি যে কিছু করব, কোনো চাকরি বাকরি করব বা কিছু করব, মানে এমন কোনো ইয়া নাই, পরিস্থিতি দাঁড়ায় না আর কি, পরিস্থিতি মানে নাই বা আর কি। মায়ের সুযোগ দিক দিয়ে পাচ্ছেন না আর কি। অসুস্থ, তারপর হুম, হুম। বোনদের ছোট ছোট বোনেরা, ওদেরকে কে দেখবেন? তো এই বড় জন্য ভাই আর নাই? কি। না, আমার কোনো ভাই নেই, আমরা 3 বোন। বড় ভাই থাকলে তো এত কষ্ট হতো না, ঠিক না? জি ভাইয়া। তো বাবাই সংসার চালাতো, এত বড় সংসারটা বাবাই চালাতো, তো জি, এখন সংসার কে চালায়? সংসার চালানোর ভাইয়া কেউই নাই এখন। এই এই সমস্যার জন্যই আসলে আমার ইউটিউবের সামনে আসা। আচ্ছা, মানে কারোর কাছে যে হাত পাতবেন সেই পরিস্থিতি আপনাদের এরকম নাই আর নেই কি। আমাদের কেউ। কারণ হাত পাতার মতো লোক তো আপনারা না, ঠিক না? কারণ একটা লজ্জার বিষয় আছে, আর সবাই তো জি সব ভাইয়া, কিছু অনেক পারে না। কষ্টে পড়ে এখানে আসছি, না হলে তো এইগুলো করতে হয় না। তো আপনি বিয়ে শাদী করেন না কেন? বিয়ে হয়েছে না করবেন কোনটা? না, বিয়ে হয়নি ভাইয়া। তো বিয়ে শাদী করে ফেলেন। বিয়ে এরকম অবস্থায় তো ভাই আর বিয়ে করা সম্ভব না, কারণ মানুষের বিয়ের মধ্যে ওরকম মন থাকে, মানে পরিস্থিতি ঠিক থাকতে হয়, সব কিছু মিলিয়েই। তো আমার একটা এমন পরিস্থিতি যে মানে বিয়ে শাদীর চিন্তা করব কি, এদিক দিয়ে মা অসুস্থ, এদিক দিয়ে দেনা পাওনার চাপ, মানে অনেক কিছুর মধ্যে দিয়েই যা যাচ্ছে আর কি। তো এখন মনে করেন এত দেনা পাওনা তো আপনার পক্ষে তো সম্ভব না, বা আপনার কোনো ব্যাক সাপোর্টও নাই। এখন যদি মনে করেন কেউ ব্যাক সাপোর্টে আপনার পাশে দাঁড়ায়, তার ঘরে যদি বউ বাচ্চা থাকে, আপনি কি বিয়ে করবেন? আমাকে জন্ম মৃত্যু বিয়ে ভাইয়া, এই 3টা জিনিস আল্লাহ তাআলার ইচ্ছে। তো যদি এরকম আমার কপালে থাকে তাহলে অবশ্যই করবেন। জি। আচ্ছা, তো আপনি মুখটা দেখাবেন কি তখনই দেখাবেন নাকি এখন দেখাবেন, কোনটা? না ভাই, আমি আসলে মুখ দেখাই না, আমি সবসময় পর্দা করে চলি। আচ্ছা, আচ্ছা, তো আপনার নাম্বারটা বলতে পারবেন? জি ভাইয়া, বলেন। ভাই স্কিপ করেন। 0160 হুম। 22 70399। আরেকবার বলেন। 016022 70399। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো, না? জি ভাইয়া। এটা কি ইমো নাম্বার? না ভাই, আমার বাটন ফোন, আমার কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই। আচ্ছা, তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।